সমাজে যারা সেলিব্রিটি, যারা অ্যাওয়ার্ড পায়, হ্যাঁ, তাদের লাইফস্টাইল আমরা ফলো করি। তো তারা কি করে? প্রসেসড ফুড খায়, তারা ফুচকা খায়, ভিডিও দেয়, তারা ওই কেক, ভাইরাল কেক খায়, ভিডিও দেয়। হ্যাঁ, তারপর যারা বড় বড় সেলিব্রিটি, যারা মনে করেন যে ক্রিকেটার আরও আছে, ফুটবলার, তারা ওই কোল্ড ড্রিঙ্কস খায়, ভিডিও দেয়। হ্যাঁ, তারা এইটা খেয়ে শক্তি হয়, ওটা খেয়ে স্পিড বাড়ে, ওটা খেয়ে মানে এই হয়, পাওয়ার বাড়ে, এইসব খায়। আর আমাদের পোলাপান ছাই খাইয়া তারপরে সব ফ্যাটি লিভার। বুঝতে পারছেন? তো এই হলো ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং, মানে নষ্ট জিনিসকে প্রমোট করে। এবং আপনারাও সেই যে জিনিসটাকে নিয়ে কেউ কথা বলে না। আর আমি বলে আমার বিরুদ্ধে এবার সবাই লাগছে, সবাই মিলে, মানে সব কয়টা যে না, আবার বলে কি উনি মনে হয় একমাত্র খুব ভালো, আর কেউ মনে হয় না। তেন কথা তো সত্যি। আপনারা তো সবাই মিলে এই তো নষ্ট খাইতে আছেন, নষ্ট প্রমোট করতে আছেন। আমি তো বলতেছি ওষুধ মুক্ত হওয়ার কথা, আর তো সবাই ওষুধ গিলতে আছেন, ধুমাইয়া ওষুধ খাইতে আছেন, সবাই সয়াবিন তেল খাইতে আছেন, সবাই সাদা রুটি খাইতে, সবাই রাত জাগতেছেন, ফজরের পরে আপনারা আবার ঘুমাইতে আছেন, অথবা ফজর পড়তেছেন দেরি করে। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইভাবে সবাই আপনারা মনে করেন যে নষ্ট চলতেছেন। এই যে ফজরের নামাজ পড়তে গেছি, 1.5-2 কাতারও হয় নাই, তাহলে এটা কি সত্যি না? অথচ রমজানে 2-3 তালা 4 তালা পর্যন্ত লোক হয়েছে ফজরের জামাতে। তাহলে এখন মানুষ বেশিরভাগ যারা করে তারা ভালো, কিভাবে সম্ভব? তাহলে এলাকায় কি এই কটা লোক নাকি ফজরের নামাজে যে একটা মসজিদে, অথচ জুমার নামাজে 4 তলা 5 তলা পর্যন্ত হয়। হ্যাঁ, মানে একদম ভরে যায়, ছাদেও লোক চলে যায়, জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, রাস্তায় লোক চলে আসে, বুঝলেন? তা এখন সেই মসজিদেই ফজরের নামাজে লোক কি সব মরে গেছে? তাহলে ভালো কাজে লোক কম। আর যদি দেখতাম যে জুমার নামাজে বা অন্য নামাজে, ঈদের নামাজে লোক নেই, তাহলে বুঝতাম এলাকায় লোক নেই, বা এখানে মুসলমান নেই, সব অন্য এলাকা, বা বুঝতাম যে এখানে হয়তো মসজিদে যাওয়ার লোক নেই। ঠিক? তার মানে লোক তো আছেই। রমজানে এরাই ফজরের নামাজ পড়ছে, তো বেশিরভাগ লোক ভালো জিনিস ছেড়ে দেয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।